আপনি কি এখানে চাকরির জন্য এসেছেন? জি, আপনিও কি এখানে চাকরির জন্য এসেছেন? জি। একটা কথা বলতে পারি? জি, বলেন। এখানে শুধু বসে থেকে লাভ নেই। যাদের চাকরি হবার কথা, তারা আগে থেকেই সিলেক্ট হয়ে গেছি। তাই বলি কি, এখানে বসে না থেকে আপনি চলে যান। এটাই ভালো হবে। তাহলে আপনি এখানে বসে আছেন কেন? তাহলে কি আপনিও সময় নষ্ট করছেন না? অযথা এখানে বসে আছেন। যারা সিলেক্ট হওয়ার তারাই তো হবে। জি, জি, ঠিক আছে, আমি বলে দিব। আপনি ইন্টারভিউ রুমে যান। তুমি এখানে? হ্যাঁ, আমি এইখানে। তুমি এখানে কি করছো? আমি এখানে চাকরির জন্য এসেছি। তুমিও নিশ্চয়ই এখানে চাকরির জন্য এসেছো? না, না, চাকরির জন্য না। আমি থাক, আর বলতে হবে না। আমার বোঝা হয়ে গেছে যে তুমি এখানে চাকরির জন্য এসেছো। ভালোই করেছো। বাপের টাকা আর কয়দিন খাবে? এখন তো নিজে একটা কিছু করতে হবে, তাই না? আসলে হইছে কি, আমার ব্যাস। একটু সময় কম, হ্যাঁ? আমি তোমার সাথে পরে কথা বলি। না, পরে কেন কথা বলবা? অনেকদিন পরে দেখা হলো। গল্প জমে আছে অনেক। বসো না। আরে বসো না, না। একটু গল্প করি। তারপর দিনকাল কেমন কাটছে? এখনো কি বাবার টাকাই চলছো? না, মানে তুমি এইভাবে কেন বলছো? এভাবে মানে? তো কিভাবে বলবো আমাকে বলো? আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলি, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আর না, কোথায় যাবে তুমি? বসো না, একটু গল্প করি। তোমার জন্য না আমার খুবই আফসোস হচ্ছে। একই সাথে একই ভার্সিটি থেকে পড়াশোনা করলাম, আমরা পরীক্ষা দিলাম, অথচ তুমি পরীক্ষাটা দিলে না। আমি অবশ্য তখনই বুঝতে পেরেছিলাম যে তোমার ভবিষ্যৎটা অন্ধকার। সে যাই হোক, চাকরি পর্যন্ত এলে কি করে? গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে কেউ কখনো চাকরি দেয়? সব তো আমি একাই বলে যাচ্ছি, তুমিও কিছু বলো। আমি আমি আবার কি বলবো? কিছুই বলার নেই? জানো, আমার না খুবই আফসোস হয় তোমার আমার রিলেশনের বিষয়টা কেন আমার পরিবারকে জানায়নি। কিন্তু এখন আর আফসোস হচ্ছে না। জানিয়ে বা কি হতো? তুমি কি বা এমন করছো? সে যাকগে, আজকে আমার ইন্টারভিউ তো, বেশি কথা না বলি। না, আমিও সেটাই বলছি। তোমার তো ইন্টারভিউ, বেশি কথা বলে তোমার সময়টা না নষ্ট করি। আমি বরং উঠি, হ্যাঁ? ভেতরে আমার কাজ আছে। ভেতরে কাজ আছে মানে কি? তোর তো এখনো চাকরিই হয়নি, নাকি চাকরি হয়েছে? পিয়নের জব করো নাকি? কিসের? পিওনের? হ্যাঁ। হ্যাঁ, পিওনের। আসার কি আছে? আমি একদম নিশ্চিত যে তুমি পিয়নের চাকরি করো, কারণ তুমি তো পরীক্ষা দাওনি। তাহলে কি এমন চাকরি পাবে? সেটাই কথা আসলে। তোমরা তো গ্র্যাজুয়েট করেছো, আমি তো আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি। ঠিক আছে, আর কথা না বাড়ি, ভেতরে আসলেই দেখতে পাবে। ওকে, আমার কথাতে কিছু মনে করো না। কি অবস্থা? কি করছেন বসে বসে? এই তো বসে আছি। আপনি তো বললেন যে ভিতরে ইন্টারভিউ হবে। কই এখানে তো স্যারকে দেখতে পাচ্ছি না। হুম? ও আচ্ছা। হ্যাঁ, এতক্ষণে আপনার ইন্টারভিউ অবশ্য হয়ে যেত। ওখানে আমার একটা পুরোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। ওর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আর কি। আমি এমডি স্যারের কথা বলছি, যিনি আমার ইন্টারভিউ নেবেন। ও আচ্ছা, আচ্ছা, আপনি তাহলে এমডি স্যারের কথা বলছেন। তাহলে তো একদিক থেকে আপনি আমার কথাই বলছেন। তাহলে আপনি এমডি স্যার? আসলে কি আমি আপনাকে চিনতে পারেন? কি না কি বলে ফেলেছি, আপনি কিছু মনে নেবেন না। আর না, না, মনে নেই আর কি আছে। আর আপনি এমন কিছু বলেননি যেটা নিয়ে আমার খারাপ লাগবে। যাই হোক, পড়াশোনা কতদূর করেছেন? স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। স্যার কিছু মনে না করলে একটা কথা বলতাম। জি, বলুন। স্যার গত 6 মাসে আমি অনেকগুলো কোম্পানিতে সিভি জমা দিয়েছি, কিন্তু ঠিকমতো কেউই আমার ইন্টারভিউ নেয়নি। আমি যখন পড়াশোনা করেছি, অনেক শ্রম দিয়ে পড়াশোনা করেছি স্যার। স্যার আমার চাকরিটা যদি একবার হয়ে যায়, যে কোম্পানিতে হবে আমি তাদের জন্য সর্বোচ্চ পরিশ্রম করব। প্লিজ স্যার আমাকে এই সুযোগটা দিবে। শুধু তো পরিশ্রম করতে চাইলেই হবে না, দক্ষতা মেধাও থাকতে হবে। আসলে আপনি কতটা মেধার সাথে নিজের কোর্সগুলো কমপ্লিট করেছেন সেটাও আমাকে দেখতে হবে। আপনি আপনার ডকুমেন্টসগুলো দেন, আমি দেখছি। দেন আপনি যদি এলিজিবল হন, আপনি চাকরিটা পাবেন। আরেকটা কথা, ভয় পাবেন না।
আমাদের কোম্পানিটা অন্যদের কোম্পানির মতো না। আমাদের এখানে চাকরি পেতে হলে মামা বা খালুর প্রয়োজন পড়ে না। যদি আপনি যোগ্য হন, আপনি একাই যথেষ্ট। বুঝতে পারলেন? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। না না, ঠিক আছে, আপনার ডকুমেন্টসগুলো দিন। আইএলটিএস করেছেন? জি স্যার। গুড। হ্যাঁ, সবই দেখলাম। যদি ঠিকঠাক মনে হয় আমি আপনাকে ডেকে নেব। জি স্যার। ঠিক আছে? আর কোনো প্রশ্ন করবো না। আপনার সময় নষ্ট করবো না, আমারটাও না। আসুন। আরেকটা কথা, ওই বাইরে একজন বসে আছেন, ওনাকে ভেতরে পাঠিয়ে দেবেন। জি স্যার।